ভাগে কোরবানি দিতে আমাদের যে বিষয়গুলোকে মাইন্ডে রাখতে হবে, সেন্সে রাখতে হবে, সে বিষয়গুলি হচ্ছে ১ নাম্বার, যারা ভাগে কোরবানি দিচ্ছেন তাদের সবার কোরবানি কুরবত অর্থাৎ ইবাদতমূলক হতে হবে। ইবাদতমূলক হতে হবে। ওই গোশত এটা এর উদ্দেশ্য হবে যে এটা ইবাদতমূলক। ওই গোশত নিয়ে অন্য কোনো অনুষ্ঠান করা বা বিবাহ অনুষ্ঠানে গোশত লাগবে তাই আমি ভাগে দিচ্ছি। ৭ জন ভাগে দিচ্ছি, তার মধ্যে আমি একজন থাকলাম যে আমার হচ্ছে বিবাহ অনুষ্ঠানে গোশত লাগবে, সেই লক্ষ্যে আমি দিলাম। তাহলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। ইবাদত থাকতে হবে। এক্সাম্পল, যদি কেউ আকিকার বংশ দেয়, আকিকার ১ ভাগ যদি ভাগে কোরবানি দিতে যদি ওই ব্যক্তি যদি আকিকার নিয়ত করে, তাহলে কোরবানি হয়ে যাবে। কেননা আকিকা এটা ইবাদত। এটা মুস্তাহাব হিসাবে হলেও এটা ইবাদত। এটাকে কুরবত বলা হয়। সুতরাং কোরবানি মানেই কুরবত, কুরবত থাকতে হবে। কুরবত ছাড়া যদি খতনা করানো অনুষ্ঠানের জন্য কেউ ভাগে দেয় তাহলে কোরবানি কারোই হবে না। এজন্য সবার নিয়ত ইবাদতমূলক হতে হবে। ২য় নম্বর, সকলের নিয়ত কোরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি হতে হবে। গোশত খাওয়ার নিয়ত রাখা যাবে না। যদি কারো শুধুমাত্র গোশত খাওয়ার নিয়ত থাকে তাহলে সবার কোরবানি বরবাদ হয়ে যাবে। এইজন্য এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে ভাগে কোরবানি দিতে গিয়ে। অনেকরাই দেখা যায় যে কোরবানি ওয়াজিব না, তা সত্ত্বেও তারা কোরবানি দিচ্ছে। ওই একটা খেয়াল তাদের মাথায় যে অবশ্যই ঈদের দিনগুলোতে গোশত কিনতে হবে। তো কেনার চাইতে ভাগেই দেই না, ওই গোশত খাওয়া কেনার বিপরীত গোশত তো পেয়ে যাচ্ছি। এরকম মানুষদেরকে অংশীদারির মধ্যে না নেয়া। অনেকরাই ১ বৎসর দেয়, আরেক বৎসর দেয় না। এরকম মানুষদেরকে অংশীদারের মধ্যে না নেয়া, এগুলো হচ্ছে উচিত। ৩য় নম্বর হচ্ছে যে গোশতের বন্টন। গোশতের বন্টনটাও খুব আ হিসাব করে মেপে ভাগ করা। প্রত্যেকটা জিনিস কারো যেন অসন্তুষ্টি না আসে, এটা খুব খেয়াল রাখা। যে ১ টুকরা কারো কাছে যদি বেশি চলে যায় তাহলে সে খেয়ানতকারী হয়ে যাবে। এটার দ্বারা গুনাহ হবে। তো সুতরাং গোশত মাপার ক্ষেত্রেও খুব খেয়াল করা। পা, মাথা, এই বিশেষ কিছু অঙ্গ আছে এগুলোকে আ ধাঁচে স্বাভাবিকভাবে বন্টন না করা, এগুলোও মেপে ভাগ করা। এবং পশু ক্রয় এবং শেষ পর্যন্ত কাটা পর্যন্ত কসাই খরচ এবং পশুটাকে খাওয়ানোর ক্ষেত্রে সবার অংশীদারিত্বের মধ্যে টাকার হিসাব সমান রাখা। এবং এটা ভালো খেয়াল রাখা যে পশু কিনে একজনের বাসায় রাখা হলো, সে সবকিছু করছে। আর কারো কোনো খবর নেই। ঈদের দিনে এসে ওই পশু জবাই করে বাস ভাগাভাগি করছে। এমনটি যেন না হয়। বরঞ্চ কোরবানির পশু ক্রয় করার পর সবাই, যারা অংশ দিয়েছে সবাই ওই পশুকে খাওয়ানো, আদর করা, মহাব্বত করা, গোসল করিয়ে দেওয়া, এর সাথে একটা সম্পর্ক গড়ায় নেওয়া সবার জন্যই এটা উচিত। একজনের উপরে চাপিয়ে দিয়ে তার মন খারাপ হলে এই কোরবানির মধ্যে সমস্যা হয়ে যাবে। এই জিনিসটার প্রতি খেয়াল রাখা। গরুর আ কোর যদি কেউ গরু কোরবানি দেয় তাহলে সেখানে ভাগের বিষয় ৭ জন পর্যন্ত দিতে পারবে। ৭ জনের ফুল হতে হবে। ৬ জন ফুল দিতেছেন আর ২ জন অর্ধেক করে ১ জন হচ্ছে। এমনটি হলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। এজন্য ফুল ৭ ভাগে দিলে একটি ভাগ ফুল হতে হবে। কোনো ১ ভাগের অর্ধেক করে কাউকে নেওয়া যাবে না। বেজোড়, জোর এগুলো কোনো বিষয় না। ৭ ভাগ পর্যন্ত জোর হোক, বেজোড় হোক দিতে পারবে, কোনো সমস্যা নেই। এবং বকরির ক্ষেত্রে শুধুমাত্র একজনেই থাকতে হবে। একজনেই একটা বকরি, এখানে কোনো অংশীদারিত্ব চালা যাবে না। ২ ভাই কোরবানি দিচ্ছে, একটা গরু কিনেছে ২ ভাই মিলে, আবার একটা বকরি কিনেছে ২ ভাই মিলে। এই বকরির কোরবানি শুদ্ধ হবে না। বকরিতে ২ ভাই দেয়া যাবে না, ১ ভাই দিতে হবে। একজনের নাম থাকতে হবে। গরুর ক্ষেত্রে অংশীদারের মধ্যে যারা মৃত্যু বরণ করেছে তাদেরও সওয়াবের জন্য করব, যেহেতু সওয়াবের জন্য তাদেরকেও তাদেরও অংশ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি একাই একটা গরু কোরবানি দিচ্ছি, আমার বাবা-মা, আত্মীয়-স্বজন যারা আছে তাদের জন্য একটা অংশ দিতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা অংশ দিতে পারবো, কোনো সমস্যা নেই।